হ্যালো বন্ধুরা, দ্য এন্ডলেস এক্সপ্লোরার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। এখন ভোর 5:30। স্নান দান করে আমি রেডি। কারণটা বলবো, আমি আজকে ঘুরতে যাব। কোথায়? পাহাড়ে। সকলে রেডি হয়ে 6:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। শিলিগুড়ির রাস্তাঘাট পেরিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি পাহাড়ের দিকে। শিলিগুড়িতে থাকি জন্য আমরা মাঝে মধ্যেই পাহাড় এক্সপ্লোর করতে বেরোই। একই সাথে টয় ট্রেন লাইন, ফরেস্ট, টি গার্ডেন, হিলস ও মাউন্টেনকে পরপর স্তরবিন্যাসে সাজিয়ে দেখতে খুব ভালো লাগে। এই ফরেস্টটি হলো শিলিগুড়ির অদূরে সুকনা। সুকনা আর্মি অধ্যুষিত বলাই চলে। সুকনা পেরোলেই যেন আমাদের গন্তব্যের সেরা ঠিকানা। চা বাগানগুলি স্তরে স্তরে সাজানো, এ যেন এক অদ্ভুত দৃশ্য। পথে চলতে চলতে আমরা চলে আসলাম পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায়। এই রাস্তা দিয়েই আজকে আমরা যাব মিরিক। হ্যাঁ, তবে মিরিক বলতে যেটা বোঝা যায়, মিরিক লেক আজ আমরা সেখানে যাব না। আমরা আজকে যাব গোপালদারা টি এস্টেট বা গোলপাহাড়ে। তারপরে গোলপাহাড় থেকে আমরা যাব আরও একটি গন্তব্যে, সেটি সম্বন্ধে পরের ব্লগে বলবো। মিরিক যারা গেছো তারা জানো এই রাস্তাগুলো কি সুন্দর। এই যে এবার পৌঁছে গেলাম গোলপাহাড় মানে গোপালদারা টি এস্টেটে। দেখে বুঝতেই পারছো কেন এটি গোলপাহাড় নামে পরিচিত। চা বাগানের উঁচু ঢিবিগুলিকে ঠিক যেন গোল গোল করে কেউ কেটে চা চাষ করে রেখেছে। এত সুন্দর অপূর্ব চারিদিকটা, মনে হয় ক্যানভাসে রং তুলি দিয়ে জাস্ট খেলা করা। আর তারই সাথে পাহাড়ি ফুল। পাহাড়ের এই ছোট ছোট টিবেটিয়ান জিনিসগুলো দেখতে ও কিনতে বড়ই ইচ্ছে করে, ভালোও লাগে, কিনিও। যা যা পছন্দ হয় আমার কাছে এখন অনেক কিছুই রয়েছে। এই যে চলছে কিছু ফটোশ্যুট। পাহাড় আর দার্জিলিং টির কম্বো একদম অসাধারণ। ধীরে ধীরে আমরা এবার যাব গোলপাহাড় এক্সপ্লোর করতে। মিরিকে নেমে তোমরা ঝিলের অপোজিট রাস্তা দিয়ে যদি চলে আসো, গোলপাহাড়ের ঠিকানা পেয়ে যাবে। আমরা গোলপাহাড়ে নেমে সেই জায়গা দিয়ে হেঁটেই ভেতরে ঢুকলাম। ওই দেখুন উপরে সেই যে 2টি পাতা 1টি কুড়ি তোলার কাজ চলছে। এই মেটো পথ দিয়ে ধীরে ধীরে যত আগাচ্ছি, চারদিকটা যেন এক অপূর্ব বিস্ময়ের সৃষ্টি করছে। সূর্যের আলো এবং অন্যদিকে এই চা বাগান, এক দৃশ্যকর মুগ্ধতা। সামনে যত এগিয়ে যাচ্ছিলাম, কিছু বাসিন্দা বললেন, আগে চলে যাও, ওখানে একটা পাথর আছে, সেই পাথরের ওপর দাঁড়ালে হয়তো দেখলেও দেখতে পারো কাঞ্চনজঙ্ঘা। তাই আমরা আর দেরি না করে ছুটতে ছুটতে চললাম সেই পথ ধরে। সরু রাস্তা, দুধারে চা বাগান। পাথর খুঁজে পাওয়ার পর সে এক আলাদাই আনন্দ। উঠলাম এই ছোট ছোট ধাপ পেরিয়ে চা বাগানের ওপরে। সেখানেই আছে একটি পাথর, আর পাথরের ওপরে দাঁড়ালেই দেখা যাবে শ্বেত শুভ্র সুন্দরীকে। ওই যে আমাদের কাঞ্চনজঙ্ঘা, যা আমরা শিলিগুড়ির থেকেও অল্প দেখতে পাই বটে, তবে যত সামনে যাই তত এর দৃশ্য আমাদের মুগ্ধ করে। আবার চলছে ফটোশ্যুট। কাঞ্চনজঙ্ঘা দেখবো আর ফটোশ্যুট করবো না তা হয় না। এবার আমাদের ফেরার পালা, মানে অন্য গন্তব্যে যেতে হবে তো। তাই চারিদিকে সৌন্দর্যকে টাটা বাই বাই জানিয়ে আমরা আবার ফিরে আসলাম রাস্তায়। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, এ কোনো দিন হয় না আমার সাথে। আর এটা কি বলো তো, ডালে খরসানি চাটনি। আই জাস্ট লাভ ইট। এই এতক্ষণে আমার বরমশাইকে পাওয়া গেল। অতি কষ্টে 2টো ফটো তুলে
আমাদের জার্নি শেষ করলাম। বাই।